পাহাড়ে একদম নেপালি স্টাইলে টেস্টি মোমো আমার মা কিভাবে বানায় চলুন দেখে আসি। প্রথমে পাহাড়ের সবুজ মাঠ থেকে আমার ভাই টাটকা সবজি তুলে আনে। শালগম, ধনেপাতা, রসুন আর ঝালঝাল সবুজ কাঁচামরিচ। মা সেই সবজিগুলো ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নেয় যাতে মাটি আর ময়লা সব বের হয়ে যায়। তারপর আমি আস্তে আস্তে সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিই, এতে সবজির গন্ধ আর স্বাদ মিশে যায়। এরপর কাটা সবজির মধ্যে দেওয়া হয় লবণ, গোলমরিচ গুঁড়ো, চিকেন স্টক, আজিনোমোটো, লাল মরিচ গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে মা ভালো করে নেড়ে দেয়। এটাই মোমোর আসল পুর। এবার আসে ময়দায় আটা মাখার পালা। মা শুধু ময়দা নয়, একটু চিনি আর খাঁটি ঘি মিশিয়ে মাখে। চিনি আটায় হালকা মিষ্টি স্বাদ আনে আর ঘি আটা নরম করে। তাই আমাদের বানানো মোমো হয় আলাদা, নরম আর সুস্বাদু। তারপর ছোট ছোট লেচি বানিয়ে তাতে পুর ভরে সুন্দরভাবে মুড়ে তাতে মোমোর আকার দেওয়া হয়। এতে পুর বাইরে বের হয় না আর মোমোর শেপও সুন্দর হয়। সব তৈরি হলে মা সেগুলো একটি হাঁড়িতে সাজিয়ে রাখে আর গ্রামের পুরনো চুলায় বসিয়ে দেয়। নিচে জ্বলছে কাঠের আগুন, উপরে বসানো হাঁড়ি। মাত্র 15 মিনিট ভাপ দিলেই মোমো একদম তৈরি। 15 মিনিট পরে হাঁড়ি খোলার সঙ্গে সঙ্গেই ঘর ভরে যায় দারুণ গন্ধে। গরম গরম ভাপ ওঠা মোমো হাতে পেয়ে সবার মুখে হাসি, ঝাল চাটনি আর বাইরে হালকা বৃষ্টি। এই পরিবেশে গরম গরম মোমো খাওয়ার আনন্দই আলাদা।